কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل سيئة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها. رواه مسلم. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ থেকে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা হজ এর 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে কুরবানির পূর্ব প্রস্তুতি, বিশেষত আরাফার সিয়াম, কুরবানি করার লক্ষ্য উদ্দেশ্য, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কুরবানি সমাগত আরবি 12টি মাসের অন্যতম পবিত্রতম একটি মাস জুলহিজ্জা।
এই মাসের আজকে 2 তারিখ, 10ম তারিখে বিশেষ যে ইবাদতটি করা হয়ে থাকে পশু জবাই করার মাধ্যমে, সেটি হলো কুরবানি। তো কুরবান শব্দের অর্থ নৈকট্য হাসিল করা বা নৈকট্য সম্বন্ধনীয় পদে এটাকে বলা হয় কুরবানি। আর এই কুরবানির সংজ্ঞা দিতে গিয়ে কামসুল মুহিত একটি আরবি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অভিধান, সেখানেও তারা বলেছেন আল কুরবান মা তাকাররাবু বিহি ইলা সুবহানাহু ওয়া তাআলা। কুরবান হচ্ছে সেই জিনিস মা তাকাররাবু বিহি, যার মাধ্যমে নৈকট্য হাসিল করা যায় ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পূত পবিত্র আল্লাহ, পূত পবিত্র আল্লাহর নৈকট্য হাসিলে বিশেষ যে মাধ্যম প্রক্রিয়া সেটা হচ্ছে কুরবানি। তথা শরীয়তের নির্দেশ অনুযায়ী শারীরিক পন্থায় ঈদুল আজহার দিন, ঈদের সালাতের পরে পশু জবাই করা হয় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, তাকে বলা হয় কুরবানি। দেখুন, এই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার পূর্বে আরেকটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলি। জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত, তাৎপর্য। আজকে জিলহজের 2 তারিখ। এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিলহজ মাসের প্রথম দশকে সৎ আমল করার চেয়ে গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ সৎ আমল আল্লাহর কাছে আর নেই। মানে দিন সমূহের মধ্যে জিলহজের প্রথম দশকের দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 10 দিনে সৎ আমল করা অত্যধিক ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং গুরুত্বের আমল হচ্ছে এই 10 দিনের আমল। তখন একজন সাহাবী বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনে আল্লাহর ইবাদত বন্দেগী সৎ আমল করা বেশি নাকি? আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বেশি নাকি নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, জিহাদও নয়, এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত এত বেশি আল্লাহর কাছে। এই জিলহজের 10 দিনের ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল জিকির আজকার নেকির কাজ করা, সৎ আমল করা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত ফজিলতপূর্ণ যে আল্লাহ রাস্তায় জিহাদ করা এত ফজিলতপূর্ণ নয়। তবে হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে যদি লোকটি আল্লাহ রাস্তায় যুদ্ধে বেরিয়ে গেছে, যুদ্ধ করেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, খালেস অন্তরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদ হয়ে গেছে, আর বাড়ি ফিরে আসেনি, এই ব্যক্তি এই জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে পরামর্শ হয়। মানে শহীদের মর্যাদা শুধুমাত্র কেবলমাত্র শাহাদাতের মর্যাদা এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি, বাকি সবচেয়ে বেশি মর্যাদা এই 10 দিন ইবাদত। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 1460 নম্বর হাদিস। তো সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই 10 দিনে ইবাদত বন্দেগী করা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ,
যে যুদ্ধের মাঠে জেহাদ করার পরও এত ফজিলত পাওয়া মুশকিল এই 10 দিন ইবাদত করে যত ফজিলত পাওয়া যায়। তবে শহীদ হয়ে গেলে তার ফজিলত সবচেয়ে বেশি। মানে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হওয়ার মর্যাদা সবচেয়ে বেশি। মানে ওটা ফজিলত কত বেশি বোঝানো যাবে না, কারণ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ অনেক ফজিলত বলেছেন শহীদদের, যাজ্ঞে সে বিষয়ে কথা বলার সময় আজকে নেই। তো শহীদ হওয়ার মর্যাদার চেয়ে ব্যতীত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এই 10 দিন ইবাদত করা। তো এই 10 দিনে আমরা কি ধরনের ইবাদত করতে পারি? দেখুন, এখানে সুন্দর একটি বিশ্লেষণ আল্লাহ তুলে ধরেছেন, যা আপনারা আমার বুঝার বিষয় রয়েছে। যে জিহাদ করা খুব গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাস্তায় জিহাদ করা অনেক নেকির কাজ, অনেক বেশি ফজিলতের কাজ। কতটা ফজিলতের কাজ? যুদ্ধের মাঠে কারো যদি কোনো জখম হয়, শরীরে আঁচল লেগেছে, আঘাত পেয়েছে, রক্ত ঝরে মাটিতে পড়ছে, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 বিন্দু 2 ফোঁটা, 2টা ফোঁটা কোনোদিন বৃথা যায় না। তার 2 ফোঁটার একটা ফোঁটা হলো রক্তের ফোঁটা। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কেউ যুদ্ধ করলে তার শরীর যখন জখম হয়, 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। এত ফজিলত। মানে মাটিতে পড়ার পর ক্ষমা করেন না, মানে শরীর থেকে পড়ে মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। মানে এত ফজিলতের কাজ আল্লাহ রাস্তায় জিহাদ করা। আর এক ফোঁটার গুরুত্ব বলেছেন, সেটি হচ্ছে সির্ফ আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে খালেস অন্তরে কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ঝরাতে পারে, এই 1 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা অস্ত্র মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। তবে ওই 1 ফোঁটা অস্ত্র ঝরবে সির্ফ আল্লাহর ভয়ে, আর অন্য কোনো কারণ থাকবে না। একনিষ্ঠ হৃদয়ে, খালেস অন্তরে সির্ফ আল্লাহকে খুশি করার জন্য রাতে হোক, দিনে হোক, সালাতে হোক, জিকির আজকার হোক, তাসবিহ তাহলিলে হোক, দান সাদাকায় হোক, যে কোনো ক্ষেত্রে সির্ফ আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি 1 ফোঁটা পানি ঝরাতে পারে চোখ থেকে, তো এই ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আল্লাহ ক্ষমা করে দেবে। তো দেখুন, তো এই যে যুদ্ধের মাঠে যুদ্ধ করার ফজিলত, এই ফজিলত সকলের নসিবে নাও জুটতে পারে। হয়তো সেই পরিবেশ হলো না, সেই ব্যবস্থা হলো না, কারণ ইসলামী শরীয়তে জিহাদ করতে হলে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় নেতা তথা রাষ্ট্রীয় প্রধানের নেতৃত্বে বা তার নির্দেশনায় যুদ্ধ হবে। বাংলাদেশে যারা জেএমবি বা খারেজি বা চরমপন্থী আকীদার, তাদের ভুলটা এখানে। জেহাদের নীতিমালাগুলো, জেহাদের অধ্যায়গুলো করলে এটা পরিষ্কার হয়ে যাবে যে একটা মুসলিম রাষ্ট্রে, স্বাধীন মুসলিম রাষ্ট্রে ব্যক্তি উদ্যোগে বা একটা গোষ্ঠীর উদ্যোগে বা কতিপয় লোকের একটা নেতা তার উদ্যোগে জিহাদ করা যাবে না, এটা শরীয়তে হারাম। মুসলিম রাষ্ট্রের যুদ্ধ হবে সরাসরি রাষ্ট্রীয় প্রধানের নেতৃত্বে, তার নির্দেশনা। অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আক্রমণ করেছে, দেশের সরকার নির্দেশ দিয়েছে, দেশের প্রশাসন নির্দেশ দিয়েছে, সেনাবাহিনী বা আর বাহিনী তারা যুদ্ধ করবে। ওই সময় যদি সরকারের অনুমোদন থাকে, চাইলে সাধারণ জনগণ সামিল হতে পারে, যা আছে তাই নেই, কিন্তু ব্যক্তি উদ্যোগে নয়। হ্যাঁ, তবে অমুসলিম রাষ্ট্রে, যেখানে মুসলিম রাষ্ট্র নয়, ইসলাম কায়েমের জন্য মানুষ চেষ্টা করছে, তখন তাদের গোষ্ঠীর যারা নেতা বা যারা পরিচালনা করছেন তাদের নেতৃত্ব হতে পারে, কিন্তু মুসলিম রাষ্ট্র নয়। কিন্তু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এইখানে ব্যক্তি উদ্যোগে বা কয়েকজন লোকের একজন নেতা হলে তার উদ্যোগে যুদ্ধ করার সুযোগ নেই, সবার উপস্থিতি। যে কথা বলছিলাম যে দেখুন, তো এখন তো আমাদের যুদ্ধ করার সুযোগ
তাহলে আমরা কি করে মানে যুদ্ধ করে গাজী হয়ে ফিরে এসেছে ওই লোকটা যে নেকি অর্জন করেছে, আমরা কিভাবে নেকি অর্জন করব? বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যাদের যুদ্ধ করার পরিবেশ প্রেক্ষাপট সুযোগ নেই, তারা কিভাবে নেকিটা অর্জন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশক রেখে দিলেন এই জন্য, বলে দিলেন যে জেহাদ নয়, যুদ্ধের পথে জেহাদ করে যে গাজী হয়ে ফিরে আসে ওই লোকটা যে নেকি পায়, এই 10 দিনে ইবাদত করে তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, মানে যুদ্ধের পথে জেহাদ করার নেকি যা হয় অনুরূপ নেকি পাওয়া যায় প্রথম দশকে ইবাদত করে। আজকে কেবল 2 দিন, মানে আরো 8 দিন বা 7 দিন আপনার আমার হাতে রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে যেন হাত ছাড়া না হয়ে যায়। কি ইবাদত করতে পারি? দেখুন, নফল যে ইবাদত গুলো রয়েছে, নফল সালাত, এই সালাত গুলো আমরা এই সময় আদায় করতে পারি। অনেক নফল সালাত রয়েছে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অনেক সালাত রয়েছে। যদি ফজর থেকে শুরু করি তাহলে দেখুন, ফজরের পরে 2 রাকাত সালাত, না ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাহ, নফল। ফরজ কথা আপনি আমি করতে বাধ্য, করতেই হবে, কিন্তু নফলের জন্য। এরপরে দেখুন, মসজিদে বসে থেকে গেলাম, জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম। সূর্য যখন কমপ্লিট উঠে গেল, যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত সালাত, এটাকে ইশরাক বলা হয়। এই 2 রাকাত সালাতের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি কবুল হজ আর একটি কবুল উমরা করলে যে নেকি হয়, এই 2 রাকাত সালাতে অনুরূপ নেকি হয়। আর একটা কবুল হজ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা আল জান্নাহ। কবুল হজ্জের কোনো নেকি নেই, কবুল হজ্জের কোনো নেকি লেখা হয় না, একটাই প্রতিদান লেখা হয়, সেটা হলো জান্নাত। আপনি অন্য আমল করবেন, নেকি লেখা হয় এত নেকি, এই আমল করবেন এত নেকি, এই আমল করবেন এত নেকি। আর হজ করবেন, কবুল হয়ে গেল, কোনো নেকি লেখা হয় না, সরাসরি লেখা হয় জান্নাত, প্রতিদান লেখা হয় জান্নাত। তো কবুল হজ্জের প্রতিদান এত, মানে কোনো নেকি দিয়ে, মানে কোনো নেকি দিয়ে ওজন করা যাবে না। কবুল হজ্জের নেকি কত একটা পরিমাণ দিয়ে বোঝানো যাবে, কারণ একটাই, সেটাও জান্নাত। অন্য হাদিসে এসেছে যে লোকটি হজ করে ফিরে আসলো বাড়িতে আর হজ কবুল হয়ে গেল, ওই লোকটি এমন ভাবে বাড়ি ফিরলো যেন কেবলই তার মা তাকে জন্ম দিয়েছে। মানে একটা শিশু মায়ের পেট থেকে জন্ম নিয়ে ওই সেকেন্ডে, ওই মুহূর্তে যেমন নিষ্পাপ থাকে, হজ কবুল হয়ে গেলে ওই লোকটি সেই রকম নিষ্পাপ হবে। সবাই উপস্থিতি। তো দেখুন, তো ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে বসে থেকে ওখানে কোরআন তেলাওয়াত করে শেষে সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত পড়েন, 1 কবুল হজ 1 কবুল উমরার নেকি আপনার আমল নামে লেখা হবে। এমনি সময় সুযোগ হয় না, অন্তত এই জিলহজের প্রথম দশকে পারলে 10 দিন, না হয় 1 দিন, 2 দিন, 1 দিন চেষ্টা করেন, একটা দিন বরাদ্দ করেন। যদি আল্লাহ নসিবে হজ করার সুযোগ দেন তাহলে করেছি, আবারও করলাম, বা সুযোগ না হলে এই নেকিটার মাধ্যমে আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ এই নেকিটা করেছিলাম, তুমি একটা ব্যবস্থা করে দাও পারো তুমি। সবাই উপস্থিতি। এরপরে যদি আরো কিছু সময় পরে, মানে যখন সূর্যের তাপে মাটি একটু গরম হয়ে আসে, তথা শীতকালে শিশির বিন্দু ঘাসের ডগায় শুকিয়ে যায়, এইরকম সময়, তাতে মোটামুটি 9টা, আমাদের দেশের সময় অনুযায়ী 9টা, 9:30, এইরকম সময় আর 2 রাকাত সালাত যদি আপনি করতে পারেন, এটা বলে সালাত চাস্তের সালাত, দুহা, সালাতুল দুহা বা চাস্তের সালাত। এই সময়ে যদি 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে, যেমন এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এরকম হাড়ের জোড়া গ্রন্থি রয়েছে 360টি। তো প্রত্যেকটা জোড়ার বিনিময়ে এক একটা করে সাদাকার নেকি এই সালাতে লেখা হবে। আপনি পারলে প্রত্যেক দিন পড়েন, আর না হলে অন্তত
অন্তত একটা দিন করেন জিলহজের প্রথম দশকে, একটা দিন বেছে নেন যে আমি একদিন সালাতুল ইশরাক করবো, একদিন সালাতুল জোহা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, কেউ যদি আওয়াবিন তথা যখন সূর্যের তাপে পৃথিবী গরম হয়ে ওঠে, মোটামুটি আমাদের দেশে 10:30 পৌনে 11টা, মানে সূর্য ঠিক মাথার উপরে উঠার পূর্ব মুহূর্তে, সূর্য ঠিক যখন মাথার উপরে থাকবে তার পূর্ব মুহূর্ত, এইরকম সময়ে কেউ যদি 2 থেকে 8 রাকাত, 2, 4, 6, 8 এইরকম সংখ্যক সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগের যা পড়েছিল তার চেয়েও বেশি। অন্য হাদিসে এসেছে বিনিময়ে জান্নাত লেখা হবে। তা আপনি অন্তত একটা দিন চেষ্টা করেন এই 10 দিনে যে মোটামুটি 10:30 পৌনে 11টা আমি 2 রাকাত সালাত আদায় করব। যদি বেশি পারেন 4 পড়েন, 6 পড়েন, সর্বোচ্চ 8। তবে 12 রাকাতের হাদিসটি ঠিক নয়, যে হাদিসে 12 রাকাতের কথা এসেছে হাদিস সহিহ নয়। সম্মানিত উপস্থিতি, এই গেল এই সময়। তো যাই হোক, মানে সময় তো খুব সংক্ষেপ, সালাতের নফল সালাতের বর্ণনা দিতে গেলে ওটাই তো একটা ফুল জমার দরকার। তো এরকম অনেক সালাতের সুযোগ রয়েছে, নফল সালাতের অনেক সুযোগ রয়েছে। আসরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত করতে পারেন। তাহিয়াতুল মসজিদ, মসজিদে যখনই ঢুকলেন তখনই 2 রাকাত সালাত করতে পারেন। তাহিয়াতুল ওযু, যতবার ওযু করবেন ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এরপরে এমনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করতে পারেন। রাত্রে ঘুম ভেঙে গেছে, উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। বিভিন্নভাবে সালাতের মাধ্যমে আপনি এই নেকিটা অর্জন করতে পারেন। অমনভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি নেকি অর্জন করতে পারেন। এই 8 দিনে ভাগ করে নিতে পারেন, যার 8 দিনে যাদের সুযোগ রয়েছে, সময় রয়েছে, 8 দিনে আমি কোরআনে মাজিদ একবার খতম করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী গিয়ে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন শেষ করতে পারবো কত দিনে? তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাস। আমি এর চেয়ে বেশি পারি তাহলে 20 দিন, আমি তার চেয়ে বেশি পারি তাহলে 10 দিন, 15 দিন, তার চেয়ে বেশি পারি তাহলে 10 দিন। আমি বলছি আমি তার চেয়ে বেশি পারি, তাহলে তুমি 7 দিনে একবার কোরআন মাজিদ খতম করো। তখন বললেন আমি তার চেয়েও যদি বেশি পারি, আচ্ছা তাহলে 3 দিনে একদিন, 3 দিনে একবার। তো যাই হোক, তাহলে 7 দিনে কোরআন মাজিদ একবার খতমের আলোচনা সহিহ হাদিসে রয়েছে। আপনি 7 দিনে একবার কোরআন মাজিদ খতম করবেন, টার্গেট নিতে পারেন এই জিলহজের প্রথম দশকে। এরপরে যখন তাসবিহ তাহলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি বাক্য এত গুরুত্বপূর্ণ, মিজানের পাল্লায় এত ভারী, গোটা পৃথিবী যদি একদিকে তুলে দেওয়া হয়, গোটা পৃথিবী যদি দাড়ি পাল্লার এক পাল্লায় তোলা হয়, আর ছোট্ট 2টা বাক্য যদি এক পাল্লায় তোলা হয়, ওই বাক্য 2টা ভারী হবে, গোটা পৃথিবীর ওজন হালকা হবে। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আপনি যত তাসবিহ বলবেন, ওই 2টো তাসবিহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, অথচ জিহ্বায় সবচেয়ে হালকা, মানে একদম সংক্ষেপ সময় খুব সহজে বলা যায়, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট তাসবিহ, বড় কিছু নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দান করতে সবচেয়ে ভারী, বিচার মাঠে সবচেয়ে ভারী হবে 2টা বাক্য, ওজনে সবচেয়ে ভারী, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অথচ উচ্চারণ করতে জিহ্বায় সবচেয়ে হালকা। আপনি এই জিকিরটা মাঝে মাঝেই বলেন, সকালে, সন্ধ্যায়, দুপুরে, চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, যখন সুযোগ পাবেন, প্রত্যেক সালাতের পরে, কাজ করছেন, কাজের ফাঁকে আপনার মুখে 10 দিন থাকুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাঁটছেন 2-4 বার বলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজ করছেন, ফাঁকে 2-1 বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে 10টা দিন আপনি কাজে লাগান, খুব গুরুত্বপূর্ণ সময় এটি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আরেকটা বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত নেকি যা দিয়ে পৃথিবী পূর্ণ করে দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ বলে এত নেকি হয়।
আরেকটা হাদিসে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা বাক্য রয়েছে, বা তাসবিহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহর জন্য। আপনি এটা বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যদি কেউ পড়ে, এটাকে বলা হয়েছে জান্নাতের খনি। এই তাসবিহ বলার সাথে সাথে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপণ করে দেবেন। কোন হাদিসে এসেছে গাছ, কোন হাদিসে এসেছে খেজুরের গাছ। যখন আপনি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তৎক্ষণাৎ আল্লাহ একটা গাছ লাগিয়ে দেবেন জান্নাতে। মানে আপনি মারা গেলে বিচারের পরে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, আর ওই গাছের ফল খাওয়ার সুযোগ দিবেন, যেটা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলার কারণ আল্লাহ লাগিয়েছিলেন। ছোট তাসবিহ এই 10 দিনে বেশি বেশি করতে পারেন, 5 ওয়াক্ত সালাতের পরে, সকালে, সন্ধ্যায়, বিভিন্ন সময়ে। দেখুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা কেউ যদি সকালে বা সন্ধ্যায় 100 বার পড়ে, ফজরের পরে 100 বার পড়লো, অথবা মাগরিবের পরে 100 বার পড়লো, অথবা ফজরের পরে আর মাগরিবের পরে 2 বার 100 বার পড়লো, যদি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর পাপ যদি সমুদ্রের ঘন পরিমাণ হয় তবু আল্লাহ ক্ষমা করবে। তো আপনি এই 10 দিনে অন্য সময় ব্যস্ততা হয় না, সুযোগ হয় না, এই জিলহজের প্রথম 10 অন্তত এই ইবাদতটা করতে পারেন। অনেক সুযোগ রয়েছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে আপনি এই সময়টা পার করতে পারেন। এরপরে দেখুন দান সাদাকা। দান সাদাকা করে আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। এই 10 দিনকে আপনি দান সাদাকার জন্য বেছে নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন কেউ দান করলো এই সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটা খেজুরের পরিমাণ তার চেয়েও কম যদি হয় তবুও দান করো, সির্ফ আল্লাহকে খুশি করার জন্য। তবে মনে রাখবেন, সাবধান, দান সাদাকা যেন প্রদর্শনের জন্য না হয়, শোডাউনের জন্য না হয়, লৌকিকতার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়, সির্ফ আল্লাহকে খুশি করার জন্য। সির্ফ আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ 1 টাকা খেজুরের একটা খেজুরের চেয়েও কম দান করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, পাপ গোপনে রেখে দিবেন, ঢেকে রেখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির জান্নাতের ফয়সালা দিবেন। ওই লোকটা, আমি জান্নাত কিভাবে? আল্লাহ অর্থনৈতিক ধস, এই দুর্ভিক্ষের সময় মানুষের অভাব বেশি, প্রয়োজনটা বেশি, এই জন্য এই সময় দানের নেকিও বেশি। এই সময় যে যার সাধ্য রয়েছে দান করবেন, নেকি সবচেয়ে বেশি পাবেন। সবাই উপস্থিতি, তো দান সাদাকা করতে হবে বেশি বেশি। এইভাবে প্রত্যেকটা সৎ আমল, মানুষকে সৎ পরামর্শ দেওয়া সাদাকা। একজন মানুষকে ভালো পরামর্শ দিবেন, একজন মানুষকে ভালো পরামর্শ দিবেন, এটাও সাদাকা, এটাও সাদাকা। কোন জায়গায় বাঁধের কারণে পানিটা একটু আটকে আছে, তা আপনি সগরজে পানিটা একটু কাটানোর ব্যবস্থা করে দিলেন, বা আপনি নিজে একটু ব্যবস্থা করে দিলেন, এটাও সাদাকা। আপনি হিসাব মিলাতে পারবেন না যেগুলো নেকি কত বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় যখন, তো আল্লাহ এত খুশি হন তার উপরে যে একটা নেকি লিখে দেন, আর এই নেকিটা যদি কবুল হয়ে যায় তো জান্নাতের ব্যবস্থা করে দেন। তো আপনি সাদাকা, অনেক সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হলো সাদাকা। এই সাদাকাগুলো আপনি করতে পারেন। একজন মানুষকে একটা ভালো পরামর্শ দিলেন, সৎ পরামর্শ দিলেন, এটাকেও সাদাকা বলা হয়েছে। এটা অন্তত এই 10 দিনে কাউকে খারাপ পরামর্শ নয়, কারো কুটলামি নয়, বা চুগলখড়ি নয়, বা গীবত নয়, বা পরনিন্দা নয়, বা পরতত্ত্ব নয়। এই 10 দিন আপনি টার্গেট নেন যে আমি প্রত্যেক দিনে একটা করে ভালো পরামর্শ দেব, যে কাউকে একটা করে ভালো পরামর্শ দেব, যে কারো একটা ছোট্ট উপকার করবে। 10 দিন টার্গেট নিতে পারেন, কারণ এই 10 দিনের নিকে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই উপস্থিতি বিদায় এই 10 দিনকে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যুলহিজ্জার প্রথম দশকে কাজে লাগানোর তৌফিক দান করুন। দেখুন এই 10 দিনের গুরুত্ব অনেক।
যেন নষ্ট না হয়ে যায়, খেয়াল রাখবেন। এরপরে এই 10 দিনে আরেকটি দিন রয়েছে, যেটাকে বলা আরাফার দিন। আরাফার মাঠে যেদিন হাজিরা হজ করেন, উপস্থিত থাকেন, সরাসরি আল্লাহকে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তুমি ডেকেছিলে তোমার ঘর তওয়াফ করার জন্য, তোমার ডাকে সাড়া দিয়েছি, লাব্বাইক আমি উপস্থিত। এই যখন আরাফার মাঠে লক্ষ লক্ষ মুসলিমের হৃদয় উত্থিত এই তাসবিহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ডেকে বলেন যে দেখো এদেরকে আমি ডেকেছিলাম, এরা এসেছে, দেখো ওরা কি চাচ্ছে, কে কি চাচ্ছে বলো, যে যা চাচ্ছে আমি আল্লাহ আজকে তাই দিব তাকে। তো আরাফার মাঠে এই দিন যারা থাকেন তাদের এই ফজিলত, তো এই ফজিলতের ভাগীদারি যেন আপনিও আমরা হতে পারি। যারা হজে যেতে পারিনি, যারা হারামের বাহিরে রয়েছে, আরাফার বাহিরে রয়েছে, তারাও যেন কিছু ফজিলত পায়, সে সুযোগ আল্লাহ দিয়ে দিলেন একটা সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া সানাতা আল্লাতী বা'দা। যেই দিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবেন, এই আরাফার দিনে আরাফার বাহিরে যাওয়া হয়েছে গোটা পৃথিবী মুসলিম, আরাফার বাহিরে যদি সিয়াম পালন করে, একটা সিয়াম, মাত্র একটা সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের 1 বছর আর পরের 1 বছর, 2 বছরের পর আল্লাহ ক্ষমা করে দেন একটা সিয়ামের বিনিময়ে। তো আগামী বৃহস্পতিবার হচ্ছে আরাফার দিন। এই দিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবেন। তো এই যুলহিজ্জার প্রথম দশক টানা সিয়াম পালন করতে পারেন, চাইলে একটানা 9টি পালন করবেন ঈদের আগের দিন পর্যন্ত। চাইলে আপনি গ্যাপ দিয়ে দিয়ে করতে পারেন, একদিন পর একদিন, একদিন পর একদিন, যেটা দাউদ আলাইহিস সালাম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা করতে পারেন, যে 2 দিন পর একদিন, এই 9 দিনে পালন করবেন, 2 দিন পর একদিন। অথবা আরেকটা পছন্দ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা করতে পারেন যে এই 10 দিনের মধ্যে যে কয়টা বৃহস্পতিবার আর সোমবার করছে এই কয়দিন পালন করবেন, 3 থেকে 4 দিন করবেন, বৃহস্পতিবার আর সোমবার এই 3 বা 4টা দিন সিয়াম পালন করবেন। অথবা নাই পারলেন তাহলে অন্তত একটা সিয়াম পালন করেন। আরাফার একটা সিয়াম যেন মিস না যায়, প্রয়োজনে অন্য সব কাজ এই বাকি দিনে ভাগ করে নেন, যে দিন আমি ফ্রি থাকবো, ওই একটা দিন ব্যয় করবো আমি সিয়ামের জন্য, ওই দিনের কাজ কমিয়ে দেন। এই কয়েকদিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে বেশি কাজ করেন, দিয়ে ওই দিনের কাজ কমিয়ে দিয়ে টার্গেট রাখেন। মা বোনদেরও বলবো, আপনাদেরও বলবো, আমি নিজে সকলে মুসলিম হিসেবে একটা দিন বেছে নিই, অন্তত একটা দিনও মিস না যায়। ওই একটা দিন সিয়াম আগামী বৃহস্পতিবার এই সিয়ামটা পালন করার চেষ্টা করবেন সকলে। বুধবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে বৃহস্পতিবার সিয়াম, এটা হচ্ছে আরাফার সিয়াম। 1 বছরের পূর্বে 1 বছরের পরে পাপ ক্ষমা হয়ে যায়। যে হাদিস মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 2024 নম্বর হাদিস। সবার উপস্থিতি, তো আরাফার সিয়াম আপনি পালন করতে পারেন এই জিলহজের প্রথম দশকে। এরপরে আসুন আমরা আবার কোরবানির দিকে একটু সংক্ষিপ্ত 2টি মাসালা বলে আলোচনা নিতে পারি। তো কোরবানি সির্ফ আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, কাউকে দেখানোর জন্য নয়। যে আলোচনা ইতিপূর্বে আপনার বিগত জুমায় আলোচনা শুনেছেন, তাকওয়ার উপরে লম্বা আলোচনা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা ইয়ানালু আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কারো পশুর রক্ত, হাড় হাড্ডি, গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, হৃদয়ের যে চেতনা, তোমাদের আন্তরিক যে বিশ্বাস, আল্লাহর জন্য করছো কিনা এই আন্তরিক বিশ্বাসটা আল্লাহর কাছে যায়। হাড় হাড্ডি গোস্ত মাংস তোমরা খাও, এটা আল্লাহ দেখেন না। মানে কার কুরবানি কত বড়, কার কুরবানি কত দামে, কার কুরবানি কত টাকা, কত গোস্ত হয়েছে, এইটা আল্লাহর কাছে ধর্তব্য নয়। আল্লাহর কাছে ধর্তব্য
কার তাকওয়া, কার পরহেজগারিতা কত বেশি। মানে স্রেফ আল্লাহর জন্যই কুরবানিটা করেছে, এইটা আল্লাহর কাছে যায়। কুরবানি হ্যাঁ সাধ্য আছে আপনি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন পরিবারের পক্ষ থেকে, স্ত্রী নিজ পরিবারের পক্ষ থেকে 100টি কুরবানি দিয়েছিলেন। 100 বিদায় হজ্জের দিন নিজের পরিবারের স্ত্রীদের সবার পক্ষ থেকে। আপনার সুযোগ আছে, আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি দেন 5,50,00,000 টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেন, নিষেধ দিন। বিশেষ ব্যবস্থায় উট নিয়ে এসে কুরবানি দেন, সুযোগ আছে আপনি দেন। কিন্তু এইটা যেন প্রদর্শনের জন্য না হয়, শোডাউনের জন্য না হয়, সব আল্লাহ খুশি করার জন্য দেন। হ্যাঁ আপনি টার্গেট রাখেন 5টা গরু দিবেন, দেন। 5টা গরু দিয়ে 1টা খান, 4টা বিতরণ করে দেন, গরিব মিসকিন পাড়া প্রতিবেশী ফকিরদের, অনাথদের বিতরণ করে দেন, তাদের একটু গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ সুযোগ দিয়েছে, এইটা করেন। সবাই উপস্থিতি যে কথা বলছিলাম, সির্ফ আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব। তো কুরবানি কি পশু দিয়ে করব? 6টি পশু, 3টি নাম, 6টা প্রকারের কথা হাদিসে এসেছে। সেটি হচ্ছে গরু, উট এবং ছাগল। এই ছাগলের মধ্যে শামিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া এবং দুম্বাকে। তো ভেড়া, দুম্বা, ছাগল এগুলো এক কোয়ালিটির। এর সাথে গরু এবং উট, নর এবং মাদি, 3 প্রকারের পশু নর মাদি উল্লেখ করলে 6 হয়ে যায়। এই 6। তবে বিদ্যাঙ্গন সকলেই যে গরু এবং মহিষ একই কোয়ালিটির পশু। ছাগল, ভেড়া, দুম্বা যেমন একই শ্রেণীর, একই জাতীয়, গরু আর মহিষ প্রায় একই জাতীয়। বিধায় মহিষ দিয়ে কুরবানি বৈধ, প্রায় আলেম বিদ্যাঙ্গের বলেছেন আর কি। তবে সরাসরি মহিষ কুরবানির হাদিস নেই, মানে এটা গরুর সাথে ইস্তেমবাদ করা হয়েছে আর কি। তো যাই হোক, এগুলো দিয়ে জীর্ণ শীর্ণ নয়, সতেজ সুঠামদেহী নিখুঁত একটা প্রাণী কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় জবে করব। সবাই উপস্থিতি দেখুন, এটা জবে করার পরে এই গোস্তটা আমরা কি করব? এই গোস্তটা সম্পর্কে সূরা হজ্জের মধ্যে যে আয়াত রয়েছে 28 নম্বর এবং 37 নম্বর আয়াত, সেখানে আল্লাহ 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল কানি ওয়াল মুতাররা। ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত নিজে দেখাও। ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতাররা, যারা চায় না তাদেরকে দাও এবং যারা চায় তাদেরকেও দাও। তো চায় না এর মধ্যে কে? পাড়া প্রতিবেশী। চায় না এদেরকে আত্মীয় স্বজন, আর চাই যারা সরাসরি ভিক্ষুক সাইল তাদেরকে। মানে নিজে খেতে হবে, যারা চায় না আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে দিতে হবে, এবং যারা চেয়ে বেড়ায় ভিক্ষুক তাদেরকে দিতে হবে। আর পরে আয়াতে 28 নম্বর আয়াতে বললেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বায়িসাল ফাকির। ফাকুলু মিনহা, নিজে রাখাও, ওয়াতইমুল বায়িসা, এবং খাও কাকে? যারা অনাথ অসহায় তাদেরকে, আর ফাকির এবং যারা ফকির তাদেরকে খাও। তো এর অনুভাবে হাদিসে এসেছে। তো এই হাদিস, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে বিদ্যানগণ বলছেন 3টি ভাগে ভাগ করা যেতে পারে বা ভালো। নিজে 1 ভাগ খেলো, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিল, আর 1 ভাগ ফকির মিসকিনকে বিতরণ করলো। প্রসঙ্গক্রমে যদি এই ভাগে কেউ কম বেশি করে তাহলে এটি শরীয়ত বহির্ভূত নয়, তবে 3 ভাগ করা ভালো, করতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, যেই ভাগটা বিতরণের জন্য সমাজে দিবেন বা বিতরণের জন্য যে ভাগটা দিবেন, সেই ভাগটা পুনরায় যেন আপনার বাড়ি ফিরে না যায়। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আপনি 15 কেজি গোস্ত হয়েছে আপনার খাসির, সমাজে বিতরণের জন্য আপনি 5 কেজি খাসির গোস্ত দিয়েছেন, সমাজের গোস্ত যেন আপনার বাড়িতে খাসির না যায়, এটা সাবধান। আপনি বলবেন যে না আমারটা যায়নি, অন্যেরও তো গোস্ত আছে, এই যুক্তি শরীয়তের ক্ষেত্রে দেখাবেন না, খবরদার। কারণ আপনার গোস্ত তো মিক্সড আছে সেখানে, সারা পাড়ার থাকলে আপনারটাও আছে, যেটা দিয়ে দেওয়া হয় বিতরণের জন্য সেইটা পুনরায় নেওয়াকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকা করার পরে, দান করার পরে কেউ যদি ওটা ফেরত নেয়, তাহলে কুকুর বমন করে, বমন খাওয়াটা, বমি খাওয়াটা কুকুরের যেমন, এই লোকটার এই খাওয়াটা তেমন। আপনি ভাবতে পারবেন? আপনি কোনো যুক্তি দিয়ে শরীয়তকে বিশ্লেষণ করার দরকার নেই।
আপনি কেন দিবেন? হ্যাঁ, আপনি যদি বলতে চান ভিন্ন কথা, আপনি সমাজে যান, বাবা সমাজ বসে সিদ্ধান্ত নেন যে 5 কেজি দিয়েছিলাম 4 কেজি দিব, 3 কেজি দিব, আমি বাড়ি থেকে বিতরণ করবো বা ইত্যাদি। কিন্তু যেটা দিবেন সেটা যেন ফেরত না যায়। আপনি যেটা দিয়েছেন ওই বস্তু যেন আবার বাড়িতে ফেরত না যায়, এই বিষয়ে সাবধান থাকতে হবে। সবাই উপস্থিতি, এরপরে দেখুন এই বছরের জন্য আরেকটি বিষয় আপনার আমার জ্ঞাতার্থে জানা দরকার। সহিহ মুসলিমের হাদিসগুলো, এই জুমার খুতবে আসার পূর্বে সহিহ মুসলিমের হাদিসগুলো পড়ছিলাম। সহিহ মুসলিম অনেক কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। 1974 নম্বর হাদিস, তার আগে এবং পরে বেশ কয়েকটি হাদিস এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবা দিলেন। খুতবা দিয়ে মুসল্লিদেরকে বললেন যে 3 দিনের পরে তারা কারো বাড়িতে যেন কুরবানির গোশত না থাকে। হাদিস সহিহ মুসলিমে, ভালো করে মনে রাখবেন। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 দিন খাওয়া যাবে এই পরিমাণ গোশত বাড়িতে রেখে পুরোটা তোমরা বিতরণ করে দিবে। 3 দিনের পর যেন কারো বাড়িতে গোশত না থাকে। মাত্র 3 দিনের গোশত রাখবে কুরবানির, বাকি পুরোটা বিতরণ করে দেবে, মানুষকে দিয়ে দেবে। তো সাহাবীরা তাই করলেন। 3 দিনের পরে যা ছিল, মানে 3 দিন খাওয়া যাবে এইরকম রাখলেন, এরপরে পুরোটাই বিতরণ করে দিলেন। পরবর্তী বছর এসে ওই ঈদ তো পার হলো, পরবর্তী ঈদুল আজহাতে এসে একজন সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি গত বছরের ন্যায় 3 দিনের পরিমাণ রেখে বিতরণ করে দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না, তোমরা ফাকুলু মিনহা, তোমরা এটা খাও, ওয়াদাখিরু বা আও ওয়াহবিসু ওয়া তাসাদদাকু। মানে কোন হাদিসে ওয়াদাখিরু এসেছে, কোন হাদিসে ওয়াহবিসু এসেছে, আবার কোন এসেছে তাসাদদাকু, যে নিজেরা খাও, এটা অন্যকে খাও, এটা জমা করো, পরে খাবে তাই, নিজ সাদাকা করো, মানুষকে খাও, তোমার প্রয়োজন মতো রেখে খাও, পরবর্তী বছর আবার বললেন। তো আপনি গত বছরে যে বলেছিলেন 3 দিনের পরে খাওয়া যাবে না, গত বছরের কারণ ছিল ভিন্ন। 2 হাদিসে 2টা কারণ এসেছে। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে যে হঠাৎ করে ঈদের পূর্ব মুহূর্তে, ঈদের আগের দিন একদম নিবিড় পল্লী থেকে কিছু মানুষ, অনেক মানুষ চলে আসলেন মদিনায়, একদম গ্রাম থেকে শরীয়ত জানার জন্য, ইসলাম গ্রহণ, ইসলামকে বোঝার জন্য গ্রাম থেকে অনেক মানুষ, মানে দল ধরে এক গোত্র মানুষ চলে এসেছেন। এখন ওই সময় যদি মানুষ গোশত জমা রেখে দেয় তাহলে এই মানুষগুলো খাওয়ার সুযোগ পাবে না। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিন পরিমাণ রেখে বাকি সব খাওয়া মানুষ। আর এক হাদিসে এসেছে যে ওই বছর দুর্ভিক্ষ চলছিল, মানুষের অভাব চলছিল, বহু মানুষ কুরবানি দিতে পারেনি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 দিন পরিমাণ রেখে বাকিটা তোমরা বিতরণ করো। তো এই সমস্যা যখন কেটে গেল, স্বাভাবিক অবস্থায় চলে আসলো, তখন আবার বললেন ওয়াদাখিরু, আরে জমা রাখো, ওয়াহবিসু, রেখে খাও। মানে একজন সাহাবী বলছেন যে আমরা কুরবানি করেছি মক্কায়, মক্কায় হজ শেষ করেছি, মদিনায় ফিরে এসেছি, গোশত নিয়ে এসেছি, আবার খেয়েছি, মানে প্রায় 1-1.5 মাসের ব্যবধান। কুরবানির পরে 1-1.5 মাসের ব্যবধানে আমরা গোশতকে খেয়েছি। তো সবার উপস্থিতি, এই বছর যেহেতু অর্থনৈতিক ধস, গোটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মানুষের অনেক সমস্যা, অনেক অভাব অনটন, এই বছরের জন্য যারা কুরবানি দেব তাদের উচিত হবে বেশিরভাগ গোশত বিতরণ করা, পরিমাণ মতো, প্রয়োজন মতো, অল্প বাসায় রেখে ফ্রিজ লোড করার উদ্দেশ্য না করে পরিমাণ মতো বা অল্প রেখে বেশিরভাগ বিতরণ করার চেষ্টা করা উচিত। সহিহ মুসলিমের ওই হাদিসটা এই বছরে পালন করা উচিত। সারা জীবনে এই ধরনের সুযোগ খুব কম হয়েছে। 76-এর মরণোত্তর যে কথাটা বলা হয়, 1976 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। তো 76-এর পরে অর্থনৈতিক ধস এইরকম নামেনি এই বছরে যে পর্যায়ে এসেছে। 98 সালে অনেক বড় বন্যা হয়েছে, কথা ঠিক,
তবে শুধু বন্যা ছিল, আর এই বছরে 2টা গজব একসাথে চলছে। এগুলো স্রেফ প্রাকৃতিক দুর্যোগ নয়, এগুলো আপনার আমার কৃতকর্মের ফসল। ظهر البر في البر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। এটা আল্লাহর কথা যে জলে এবং স্থলে যত ফিতনা, যত সমস্যা, যত গজব, যত বিপদ, এটা তোমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ তোমাদের ছোট ছোট শাস্তি দিয়ে আস্বাদন করাতে চান, একটু স্বাদ চাখাতে চান যে দেখো এইটাই যদি এরকম হয় তো বিচারের মাঠ কেমন হতে পারে, হাসরের মাঠ কেমন হতে পারে, জাহান্নাম কেমন হতে পারে। তো এগুলো আপনারা আমার ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ একটু সাবধান করেছেন। এগুলো প্রাকৃতিক দুর্যোগ নয়। একদিকে বন্যা, আর একদিকে করোনা, যাবেন কোথায়, মানুষ নাকাল। সম্মানিত উপস্থিতি, একটু আত্মসমালোচনা করা উচিত, ফিরে আসা উচিত। সম্মানিত উপস্থিতি, বিদায় এই বছরে অল্প গোষ্ঠ রেখে বেশিরভাগ বিতরণ করার চেষ্টা করা উচিত আপনারা সকলের। পরিশেষে যে বিষয়টি বলতে চাই যে এই 10 দিনকে গুরুত্ব দেই, মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবে পালন করে আপনারা আমার নেকির ঝুড়ি বা পাল্লা ভারী করার চেষ্টা করি, নেকির পাল্লা ভারী করার জন্য চেষ্টা করি। এই 10 দিন কোরবানির জন্য যাদের সুযোগ রয়েছে তারা প্রস্তুতি নেই। যারা কোরবানি করার নিয়ত করেছি, যেসব পরিবারের কোরবানি হবে তারা চুন্নক আর নতুন করে কাটার দরকার নেই, কোরবানি করার পরে কাটবেন। তবে যারা কোরবানি দিবেন না তারাই হাদিসের আওতার বাহিরে, মানে যারা কুরবানি দিবে না তারা চুন্নক কোরবানির নিয়তে কাটলে কি হবে, এই মর্মে হাদিসটি নিয়ে সমস্যা রয়েছে। প্রসঙ্গত আরেকটি বিষয় না বললেই নয়, বলা প্রয়োজন। একটা পরিবারের পক্ষ থেকে একটা জীব দেওয়া সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে জনমণ্ডলী, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের জন্য একটা করে কুরবানি। তো যাদের সাধ্য হয়েছে অন্তত একটা কুরবানি দেওয়া উচিত। যে হাদিসটি পাবেন আবু দাউদের মধ্যে 2728 নম্বর হাদিস, আর ইবনে মাজার মধ্যে আরেকটি হাদিস এসেছে 3123 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য রয়েছে তারপরেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদের মুসল্লায় না আসে। হাদিস কিন্তু হাসান, সহিহ, গ্রহণীয়। তো যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই দেওয়া উচিত, তবে এটি ফরজ নয়। কুরবানি ফরজও নয়, ওয়াজিবও নয়, এটি সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি জীব দেওয়া উত্তম, সর্বোত্তম। এটা সুযোগ আছে গরু দেন, সুযোগ আছে উট দেন, সুযোগ আছে ছাগল দেন, সুযোগ আছে ছাগি দেন, যেটা পাঠি বলছি। অথবা আরো কম টাকা দিয়ে আপনি একটা ভেড়া বা ভেড়ি দিতে পারেন, সমস্যা নেই, সুযোগ অনুযায়ী কুরবানি দেন। তবে 7 ভাগে কুরবানির বৈধতা আছে না নেই, এই নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে, আগেও চলছে, ওই বছর একটু বেশি চলছে। আমরা ইতিপূর্বে বলে এসেছি 7 ভাগে কুরবানি দেওয়া ঠিক নয়, এটি সফরের সাথে সংশ্লিষ্ট। বাড়িতে 7 ভাগে কুরবানি বৈধ নয় বা দেওয়া যাবে না, এর পরে আমরা শক্ত কথাও বলে এসেছি বা আলোচনাও করে এসেছি। তবে যত স্টাডি করছি, পড়াশোনা করছি, মানে দিন ইসলাম এর পড়াশোনা শেষ নেই, আপনি শেষ মিলাতে পারবেন না শেষ কোথায়। তো তত নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ হাদিস কোরআন কাছে না থাকার কারণে, বুঝের অভাবের কারণে বা ইলমের ঘাটতির কারণে অনেক সময় কিছু মাসালাও চেঞ্জ হয়। তো ব্যাপক স্টাডির ফলে যে বিষয়টি প্রমাণ হচ্ছে যে 7 ভাগে কুরবানি সফর অবস্থায় যেমন বৈধ, ঠিক মুকিম অবস্থায় বাড়িতেও দেওয়া যাবে, বাড়িতেও বৈধ, এটি হারাম বা নাজায়েজ নয়, দেওয়া যাবে। কেউ যদি দিতে না পারে, একটি কুরবানি ছাগল দিতে গেলে 10,000-এর নিচে হচ্ছে না, কিন্তু ভাগে দিতে গেলে হয়তো 7,000 হয়ে যাচ্ছে, 8,000 হয়ে যাচ্ছে বা 6,000 হয়ে যাচ্ছে, তাহলে ভাগে কুরবানি দিতে পারে, নিজের পক্ষ থেকেও দিতে পারে বা পরিবারের পক্ষ থেকেও দিতে পারে, হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা নিজেরাও কিন্তু নিষেধ করেছি এর আগে। কিন্তু বহির্বিশ্বের আলেমদের বিশ্লেষণ বা সালাফদের বিশ্লেষণ দেখতে গিয়ে আমরাও যেটা দেখছি যে বহির্বিশ্বের অধিকাংশ আলেমরা ওই হাদিস থেকে সবার জন্য, সফরের জন্য খাস নয় এই মাসালায় দিয়েছেন। তাহলে আমরাই শুধু এই গণ্ডির মধ্যে কেন রেখে দিব? একটি মাসালা ক্লিয়ার করার জন্য অভাবীদের বা অসচ্ছলদের জন্য যদি সুযোগ হয়, তো বহির্বিশ্বের সকলে সালাফ পূর্ববর্তী বিদ্যালয় যেটা গ্রহণ করেছেন আমাদেরও গ্রহণ করা উচিত। এই জন্য আমরাও এই সিদ্ধান্ত পেশ করেছি। বিভিন্ন আলেম আলোচনা করেছেন, ইতিমধ্যে ইউটিউবে আলোচনা পাবেন, বিভিন্ন পত্র পত্রিকায় পাবেন যে হয়ে যাবেন। কেউ বলছেন যে ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে না। তবে না, পরিবারের পক্ষ থেকে আল্লাহ চাইলে হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে একটা জীব, নিঃসন্দেহে একটা জীব। তবে যখন ভাগে দেবেন তখন অনেক বিষয় খেয়াল রাখা উচিত। যে একজন ব্যক্তি সালাত পড়ে না, আদৌ নামাজ পড়ে না, কিন্তু কুরবানি ঠিকই দিচ্ছেন। তো যে ব্যক্তি টোটালে নামাজ পড়ে না, তিনি আদৌ মুসলিম কিনা এটাই সন্দেহ রয়েছে। আরবিয়ান বিদ্যালয় বা বিদ্যালয়গুলো আগেই বলে দিয়েছেন যে তারা মুসলিমের অন্তর্ভুক্ত নয়। এমনকি তারা বলেছেন ওই ব্যক্তির অটো তালাক পেয়ে যাবে, এ পর্যন্ত বলেছেন আরবিয়ান বিদ্যালয়। আমরা যদি এত শক্ত কথা বলতে পারি না ও বলিনি। তো যে কথা বলছিলাম যে এরকম বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে, যে ভালো মানুষের সাথে ভাগ দিতে চাইলে চেষ্টা করতে হবে ভালোদের সাথে, যারা সালাত পড়ে বা হালাল রুজি খাওয়ার চেষ্টা করে। তো দেখুন এক্ষেত্রে অনেকেই বেশ কয়েকদিন থেকে অনেকে ফোন দিচ্ছে যে আপনারা আগে একটা বলেছিলেন, এখন একটা বলছেন, তাহলে আমাদের মুখ থাকলে কোথায়, আমরা সত্য কথা বলেছি। দেখুন শরীয়ত কারো কর্তৃক সম্পত্তি নয়, বা শরীয়তের ক্ষেত্রে এইরকম মানসিকতা রাখা উচিত নয়। আহলুল হাদিস বা সালাফ তারাই যারা হকের কাছে আত্মসমর্পণ করে, হকের কাছে মাথা নত করে। দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে 15 বার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়ার ছাত্র, তার একটি বই আছে ইলামুল মুওয়াক্কিঈন। যারা বহির্বিশ্বে খুতবা শুনছেন বা আলোচনা দেখবেন, সুযোগ থাকলে আপনি বইটা পড়েন। উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে 15 বার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন। একটা সিদ্ধান্ত দিয়েছেন, পরে বলছেন যে না আমার এই সিদ্ধান্ত ঠিক হয়নি, সিদ্ধান্ত চেঞ্জ করে আবার ঠিকটা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত একটা দিয়ে পরে চেঞ্জ করে আবার পরে সঠিকে ফিরে এসেছেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন। ইভেন এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। সিদ্ধান্ত দিলেন তাবিদ করো না, খেজুর গাছে পরাগায়ন করো না। খেজুরের প্রায় 1 বছর পরে, 1 সিজন পরে এসে বলছেন যে না আমি গত ফসলের আগে যেটা বলেছিলাম, এখন যেহেতু তোমরা ঠরে এসে দেখলাম যে না তোমাদের তাই ঠিক আছে, আমি সিদ্ধান্ত উল্টো করে নিলাম, পরিবর্তন করে নিলাম, তোমরা পরাগায়ন করো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমাধান চেঞ্জ করেছেন। বিধায় এটাকে নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নেই, বা এটা মানহানির কিছু বিষয় না। আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 নম্বর আয়াতে বলছেন মান তাবা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ব্যক্তি যখন তার বুঝতে পারবে যে তারটা ঠিক নয়, তার বুঝটা ভুল, তখন যদি ভুলটা স্বীকার করে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, শুধরিয়ে নেয়, সঠিকটা করে, তো এই ভুল যতদিন করে যত পাপ হয়েছে আমি আল্লাহ সব পাপ নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে ভুল সংশোধন করাতে কোনো খারাপ কিছু নেই বা ডিসক্রেডিট নয়, বরং ভুল স্বীকার করে সংশোধন করা হচ্ছে কৃতিত্ব। আর ভুলের উপরে যদি থেকে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 21 নম্বর আয়াতে বলছেন যারা বাপ দাদার দোহাই দিয়ে, পূর্বপুরুষের দোহাই দিয়ে ভুল আঁকড়িয়ে ধরে থাকবে, শয়তান তাদেরকে আহ্বান করে যে ভুলের উপরে থাকা জাহান্নামের দিকে আসো। সময় অনেক পার হয়ে গেছে, মানে ঈদের আগে অনেক এই কথাগুলো জানা খুব জরুরি বলে সময় পার করে দুটো কথা বলছি, অন্য কিছু কেউ ভাববেন না আর কি। যেটা খুব জানা জরুরি, যেহেতু কোরবানি করতে হবে, কিনতে হবে, বিষয়গুলো জানা দরকার। শুধু আপনারা শুনছেন না এমন না, অনেক ব্যক্তি শুনছেন দেশে বিদেশে, সকলের জন্য একটু সময় নিয়ে ফেলেছে। তো যে কথা বলছিলাম যে চেষ্টা করবেন পরিবারের পক্ষ থেকে একটা জীব দেওয়ার জন্য, যদি সুযোগ না থাকে চাইলে ভাগে দিতে পারেন, বাচ্চারা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার হকটা বোঝার তৌফিক দান করবেন এবং মেনে নেওয়ার মেজাজ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। আমিন।